আল্লাহু আকবার। ধুইছি, এখন সুন্দর করে রেখে দিব। আসলে এখানে আমার একটা কত সুন্দর লেবু না জাম্বুরা বলতে পারতেছি না, গাছ বজাইছে একটা সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে এখন আর সেইভাবে রেগুলার ব্লগ আপলোড দেওয়া হয় না, তো চেষ্টা করি দেওয়ার, যতটুকু পারি ততটুকুই আর কি শেয়ার করি। তো এখানে আমার সবচেয়ে প্রিয় শখের জিনিস গাছগুলো আমি আমার কোয়ার্টারে রেখে এসেছিলাম, তো সেই গাছগুলা নিয়ে আসা হয়েছে বাসায়। তো দেখেন মাশাল্লাহ, পুদিনা গাছ গজিয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই গাছগুলো 10 টাকার পুদিনার শাক কিনে নিয়ে এসে তারপরে বাসাতেই আমি রেডি করেছি। গাছ বরাবরই আমার খুব শখের এবং পছন্দের জিনিস। তো অনেক দিন আসলে গাছগুলা কোয়ার্টারে ছিল, আমি আনতে পারিনি সময়ের অভাবে। তো এখন গাছগুলো নিয়ে এসেছি আমার কাছে, এখন ওদের রেগুলার যত্ন করতে পারবো। মাশাল্লাহ খুব সুন্দর হবে এখন গাছগুলার। ব্যালকনিতে তো রোদ আসে, রোদের আলো পড়বে, প্রতিদিন পানি দিব, তাহলে গাছগুলা আগের চেয়ে অনেক ভালো আর কি সতেজ হবে। পুদিনার গাছ লাগিয়ে না রমজান মাসে খুব একটা উপকার হয়েছে। মুড়ি মাখা, তারপর হচ্ছে শরবত, তাই বলেন বোরহানি, সব কিছুর জন্যই পুদিনা পাতা লাগে। তো পুদিনা পাতা দিয়ে আমি এক এক সময় এক এক ধরনের আইটেমও রান্না করতে পারছি। আমার বাসায় মোটামুটি 4টা বেলকনি, তো সব বেলকনিতেই আমি 2-1টা করে গাছ রাখার চেষ্টা করেছি। যেহেতু বেলকনির ফ্লোরে গাছ রাখবো না, আমি বেলকনির যে ওয়ালটা আছে সেখানে গাছ রাখবো। আর মানি প্লান্ট গাছগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে। শীতের সময় এটাতে প্রচুর পানি দেওয়া হয়েছে, কোয়ার্টারে পানি দেওয়ার লোক ছিল, তো যার জন্য গাছগুলো দেখলাম মাশাল্লাহ অনেক বেড়ে গেছে। এরপরে আমি আরও একটা বেলকনিতে চলে আসলাম, এসে এই গাছগুলোতেও আমি পানি দিব। আর অনেক কষ্ট, অনেক শখ করে গাছগুলো আস্তে আস্তে আমি তিলে তিলে বড় করেছি। গাছগুলো নষ্ট হলে আসলে খুব কষ্ট পেতাম। যাই হোক, আমার প্রিয় জিনিসগুলো অবশেষে আমার কাছে চলে এসেছে, আমি খুব হ্যাপি। এখন আমার এত ভালো লাগতেছে, নিজের গাছগুলো কাছে চলে এসেছে। গাছগুলো আমার খুবই প্রিয় গাছ, আমি খুব পছন্দ করি। এতদিন এগুলো দূরে ছিল, ঠিকমতো যত্নও করতে পারিনি। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ গাছগুলো একদম জি মশাকে মারছি, খান একটা মশা তাই। হ্যাঁ, সবগুলো গাছে পানি দিব আজকে। মাশাল্লাহ গাছগুলো কত পানি খাচ্ছে দেখছো? হ্যাঁ, আমার গাছটাতে ফুলও চলে এসেছে, অনেক সুন্দর। কোথায় দেখি? দেখো এই যে গাছে, এই গাছটাতে যে কত সুন্দর ফুল চলে আসছে। ও ওয়াও। তো যাই হোক, এই গাছগুলো এইভাবে করে রেখেছি আমি, তো সুন্দর লাগতেছে না? আর একটা বেলকনিতে রাখ। তো এখানে আমি আরও একটা বেলকনি আছে, তো এখানেও আমি গাছ রাখছি। কাপড় চোপড়ও নেড়ে দিয়েছি, প্রচুর কাপড় চোপড় ধুয়েছি কালকে। এখানে কাপড়ও মেলা আছে অনেকগুলা। এই বারান্দায় আবার রোদ লাগে সুন্দর, ঠিক আছে। তো এই দেখেন এখানে মানি প্লান্ট গাছও আছে, পানি দিয়ে দিব। সবগুলোকে প্রচুর পানি দিতে হবে, একটু রোদ পায় তো এইদিকে। এই দেখেন কত সুন্দর। এখানে আমার একটা কত সুন্দর লেবু না জাম্বুরা বলতে পারতেছি না, গাছ বজাইছে একটা সুন্দর। আব্বু তুমি উঠেছ, এখন ব্রাশ করে নাস্তা করো। পানি পাতা পানি স্প্রে করবো না, অনেক সুন্দর এগুলো। নিচ দিয়ে মানুষ যায় তো, মানে পানি এভাবে করে দিলে মানুষের মাথায় লাগবে। তো যাই হোক, এই হচ্ছে আমার বারান্দার বেলকনির গাছগুলাতে পানি দেওয়া শেষ হলে আমি আমার লিভিং রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমি কুশন বালিশগুলো উঠায় রাখলাম, কারণ বাড়ি চলে যাব, ধুলা পড়বে, এজন্য আপাতত এভাবে একদম সাদামাটাভাবে গুছিয়ে নিলাম। যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। করবা হ্যাঁ, ও তুমি নাস্তা করবা? তুমি রোজা নাই? তুমি রোজা থাকো না? ছোট বেবিরা তো রোজা থাকে, তুমি রোজা থাকো না?
খাইতে তো তুমি কিন্তু ইফতারি করতে ভুলে ও যাই। ইফতারি করতে ভুলে যাও তুমি? ও ইফতারের সময় তুমি ঘুমিয়ে যাও? তুমি হচ্ছে রোজা থাকো দিনে কয়টা? 3টা? ও আচ্ছা, ঠিক আছে, চলো তোমাকে নাস্তা দেই। চেয়ারে চেয়ারে বসতেছি, চেয়ারে বসে কি করো? আর ললিপপ খাচ্ছি। তাই? ললিপপ খেলে দাঁতে পোকা লাগবে না? লাগবে, কিন্তু আমি কালকে সকালবেলা এমনিতেই একলা উঠে তাড়াতাড়ি ব্রাশ করে দিব। তাই? তুমি একা একা ব্রাশ করতে পারো? হ্যাঁ। তাই? ফ্রেন্ডকে দেখাচ্ছ? ফ্রেন্ড কি বলতেছে? ছোট্টু কি দেখতে তো পাচ্ছি না, কি করে এটা? ফ্রেন্ড কি করতেছে? ললিপপ খাচ্ছে ভাই, ললিপপ খাচ্ছে ভাই। খাও খাও, সুন্দর করে খাও। ফ্রেন্ড দেখে কি বলতেছে? হ্যাঁ, বলতেছে তুমি কি করো? আর ফ্রেন্ড সারা রাত ঘুমায় নাই, বাবুর জন্য স্বপ্নে। ছেলেকে নাস্তা করিয়ে কিছুক্ষণ গল্প করার পরে আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম। তো এদিকে আমার হাজব্যান্ড আমার জন্য একটা রোজ নিয়ে এসেছিল, তো রাতে নিয়ে এসেছিল, সেটাকে আমি সুন্দর করে ডাইনিং টেবিলে দিয়ে দিলাম, কারণ রোজটা পানিতে রাখলে না আরও 2-1 দিন ভালো থাকবে। তো ছেলে এখন যেহেতু স্কুল নাই, ছেলের সাথেই বাসায় মোটামুটি সময় কাটাচ্ছি। বাসায় একমাত্র সঙ্গী এখন ছেলেই। তো এর মাঝখানে বাজারে গিয়েছিলাম আগের দিন, তো সেখানে হঠাৎ করেই কলার মোচা দেখতে পেলাম, আর অনেক দিন পরে কলার মোচাটা আমি খাবো। তো কলার মোচাটা এই জন্য সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এটা ভাজি করে খেয়েছিলাম। মাশাল্লাহ এত মজা লেগেছিল। আমার হাজব্যান্ড নাকি কোনোদিনও কলার মোচা খায়নি, তো এই ভাজিটা খেয়ে একদম কলার মোচা ভাজি একদম মানে এত পছন্দ করেছে সে। এরপরে আবারও ইনশাল্লাহ নিয়ে এসে ভাজি করে দিতে বলেছে। তো এদিকে আমি ডিম নিয়ে এসেছি কয়েক রকমের, যেহেতু বাড়ি যাব অল্প অল্প করে সব কিছু কিনেছি। ফ্রিজে বেশি বাজার রেখে ঈদ করার জন্য তো বাড়ি যেতে হবে, এই জন্য ফ্রিজে বেশি বাজার রাখে আমি যাই না। তো অল্প কিছু ডিম কিনে নিয়ে এসেছি, ডিমগুলো ধুয়ে এখন পানি ঝরিয়ে নিব, তারপরে এগুলাকে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। এখন ভিডিও দিতে যেরকম আলসামও লাগে, সেরকম মানুষের ভিডিও দেখতেও কেমন জানি অলসতা লাগে। মানে প্রায় মনে হয় যে আমি ইউটিউবে কাজই করব না, মাঝে মাঝে একটু ভিডিও দেওয়ার ইচ্ছা হয়, তাই শখ করে দেই। তো এই পাশে আমি মটরশুঁটি একটা বলক দিয়ে নিয়েছি, মানে একটা বলক উঠেছে তখনই আর কি নামিয়ে নিয়েছি। সারা বছর সংরক্ষণ করে রাখবো, হাফ সিদ্ধ করে ডিপ করে রাখলে না মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আর এখন যেহেতু মটরশুঁটির সিজন প্রায় শেষের দিকে, বাজারে গেলে খুব অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে। ঠান্ডা পানিতে ধুয়ে এটাকে একবারে ডিপ করে রাখবো, সারা বছর এটা ভালো থাকবে। খিচুড়ি কিংবা ধরেন যে পোলাও, বিভিন্ন ধরনের ইয়ার মধ্যে এটা দেওয়া যাবে আর কি। এভাবে করে আমি ঠান্ডা হলে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, সারা বছর পাওয়া যায়। চিল্লাই না আব্বু, মানুষ একটু ভিডিও করতেছি। তো এই যে হয়ে গেল। আমি কি দেখাবো মানুষকে? কি দেখাবা তুমি বলো? আমি আমার ফোন দিয়ে দেখাবো। তোমার ফোন দিয়ে দেখাবা। তো দুপুরের সব কাজ শেষে একটু রেস্ট করেছি, তারপরে যে পায়েস রান্না করে নিলাম ইফতারির জন্য। আমার পায়েস রান্না শেষ, ছোলা রান্না শেষ। আর আজকে একটু পাশের বাসায় ইফতারি দিব, তাই একটু হালকা পাতলা আয়োজন করে নিয়েছি। এদিকে আমার ইফতারি গোছানো শেষ, এখন আমি পাশের বাসাগুলোতে দিয়ে আসব। একদিনেই সবার বাসায় ইফতারি দিব, তাই ছোট ছোট করে সব কিছু রেডি করে নিয়েছি, এখন সবাইকে দিয়ে আসব। এরপর ইফতার করা শেষে দেখেন মাশাআল্লাহ আমার ছেলে আর ছেলের বাবা নামাজ পড়ছে। Allahu Akbar. আল্লাহু আকবার। Sami Allahu liman hamidah. সাদাতু লিমান হামিদা। Rabbana. Allahu Akbar. আল্লাহু আকবার। Allah. তো বাবা ছেলে নামাজ পড়ছে আর আমি বসে একটুখানি ক্লিপটা নিয়ে নিলাম। এরপরে আমার ছেলে হাতে মেহেদি দিবে, আমি একটু দিয়েছি, এখন ও দিবে। খুব জোর করছে, কান্নাকাটি করছে, তো ওকে একটু মেহেদি দিয়ে দিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন।
আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।